বালতির জলে ডুবিয়ে শ্বাসরোধ, পরে হাতের শিরা কেটে খুন। কৃষ্ণনগরে আবাসিক স্কুলের হোস্টেলে ছাত্রীকে খুনে গ্রেপ্তার স্কুলেরই নবম শ্রেণীর 2 নাবালিকা ছাত্রী। তারা শিশুটির ঘনিষ্ঠ, থাকতো একই সঙ্গে, একই বিছানায় ঘুমাতো তারা। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে প্রাথমিক অনুমান হোস্টেল থেকে মুক্তি পাবে ভেবে শিশুটিকে খুন করা হচ্ছে। এক্ষেত্রে কোনো শত্রুতা বা 2 নাবালিকার কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধারের পর তদন্তকারী দল গঠন করে পুলিশ। নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কথা বলা হয় হোস্টেলের ছাত্রী, কর্মী ও শিক্ষিকাদের সঙ্গে। অন্যদের মতো জিজ্ঞাসাবাদ করা হয় ধৃত 2 নাবালিকাকেও। বয়ানে অসঙ্গতি মেলে নিয়ম মেনে তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কোন স্কুলে বাচ্চাটার নাম পুলিশ কি? গার্লস হস্টেলে, কিন্তু আমরা পুলিশ তদন্ত করছে। আমরা পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করব এবং মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, পোস্টমর্টম হলে জানা যাবে আসল বিষয়টা কি হয়েছে। বাচ্চা মেয়েটিকে কোথায় পাওয়া গেছে? বাথরুমের ভেতরে হোস্টেলে। মানে হোস্টেলে কতদিন হলো কিনা, মানে হোস্টেলে ছিল বা পড়াশোনা 1.5 করছে? বছর আছে। নাম আছে বলে বাড়ি গেছিল, কালকেই ফিরেছে বাড়ি থেকে। ওনার নাম কি? বাচ্চাটা বাচ্চাটার নাম সঞ্জনা। আমরা পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করব। শেষ পর্যন্ত যা হবে রিপোর্টে বেরোবে নিশ্চয়ই। ওটা তো একটা মহিলাদের স্কুল, মেয়েদের স্কুল। তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে? আপনি একজন হেড, আপনি কি মানে কি পদে আছেন? মানে তাহলে এবার আপনার এখন কি ধরুন হয়েছে? রাত্রেবেলা যদি একটা বাচ্চা মেয়ে কাউকে না জানিয়ে বাথরুমে চলে যায়, সেক্ষেত্রে তো আমাদের বলার কিছু থাকে না। আমরা সবসময় বাচ্চাদের সাথে দিয়েই বাথরুমে পাঠাই, রাত্রেবেলা ডেকে যায়। এবার সবাই তো ঘুমের মধ্যে থাকে, হয়তো ও ডেকেছে কেউ শুনতে পায়নি, বা ও কাউকে না ডেকে একাই দিয়েছে, সেটা আমরা সঠিক করে বলতে পারি। ওর শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া গেছে বলছে। এখন ধরুন কিভাবে কি হয়েছে সেটা তখন পুলিশ ইনভেস্টিগেশন করবে, আমরা তো বলতে পারবো না। আপনার নাম? আমার নাম তন্নি। সকালবেলায় স্কুলের ভেতরে যাই, তো ওখান থেকে আমাকে, যেহেতু লেডিস পুলিশ অনেকে আছে, আমাকে বলল যে, আমি জিজ্ঞেস করলাম, তা আমাকে বলল যে 2জন ধরা পড়েছে, স্বীকারোক্তি করেছে যে হ্যাঁ আমরাই মেরেছি। এখন বর্তমান আমি জিজ্ঞেস করার পর বললাম যে কোথায় আছে মেয়ে দুটো, তো বললো হোমেই আছে। আমাকে এই অবধি খবরটা দিল, তারপর আর বিশেষ কিছু খবর দেয়নি। যারা ধরা পড়েছে তারা কোন ক্লাসের বা ওটা যত সম্ভব 9-10ই হবে। কি কারণে এরকম ঘটনা ঘটালো হ্যাঁ, কিছু জানতে পেরেছেন? না ওটা এখনো জানা যায়নি, কারণ তদন্ত চলছে এখনো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে নিয়ে গিয়ে। তারাও কি মানে ইয়েতে থাকতো, হোস্টেলে? হ্যাঁ, হোস্টেলে থাকতো, তারাও হোস্টেলে থাকতো। নামগুলো কি জানা গেছে? নামগুলো এখনো জানতে পারিনি সঠিক। ও পুলিশ আপনাকে এই বিষয় নিয়ে কোনো কিছু জিজ্ঞাসাবাদ বা পুলিশ আপনাকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি। লেডিস পুলিশ ছিল, ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তা ওনারা এইটুকু অবধি কথাটা বললো, তারপর আর বিশেষ কিছু বলেনি। ওই যারা ধরা পড়েছে আপনার মেয়েকে মারার ঘটনায়, হ্যাঁ, তারা কোথায় আছে বা কি বিষয়? হ্যাঁ, ওই বিষয়টাই বললো যে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় আছে, তো বললো হোমে আছে, তল্লাশি চলছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, এইসবই বলছে। এর সাথে কি আরো কেউ জড়িত আছে? হ্যাঁ। স্কুলের কেউ জড়িত আছে এরকম কোনো? না, এরকম বিষয়ে কিছু এখনো পর্যন্ত বলেনি, বললো তদন্ত চলছে। আপনি তো আইসি সাহেবের সাথে কথা বললেন, হ্যাঁ, হ্যাঁ, কি বললো? স্যার তো বললো ভেতরে যান, ভেতরে গিয়ে কথা টথা বলুন, এই অবধি বললো। হেড মিস্ট্রেস বা এখানকার যারা আছে হেড দিদিমণি, তারা কিছু বলেছে আপনাকে? না, ও ফোন করেছিল আমাকে, বললো কিছু শুনেছেন কিনা। আমি বললাম হ্যাঁ আমি শুনলাম। তো বললো হ্যাঁ 2জন ধরা পড়েছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, এই অবধি বলেছে। আর এরা হস্টেলেই থাকে। আমি বললাম মেয়ে দুটোর ছবিটা পাঠাতে হোয়াটসঅ্যাপে, আমি মেয়ে দুটোর ছবিটা দেখবো, এই অবধি কথা হয়ে আছে। যে ছাত্রের মৃত্যুকে তদন্ত আমরা কালকে করেছিলাম, তদন্তের ভিত্তিতে আমরা 2জন ওখানকারই আবাসনের ছাত্রীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আজকে ওনাদেরকে কোর্টে নিয়ে অনুযায়ী পাঠানো হবে। যথাযথ এভিডেন্স প্রমাণটা আমরা ওখানে পেয়েছি, সেই প্রমাণের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করেছি। মার্ডার হলো না কিছু? এটা আমরা যে প্রমাণ পেয়েছি তাতে ওটা মার্ডার কেস আমরা রুজু করেছি এবং মার্ডার কেসেই আমরা 2জনকে অ্যারেস্ট করেছি। মোটিভ কিছু আছে? মোটিভটা ওখানে হস্টেল থেকে যেভাবে হোক, যে হস্টেলটাকে বন্ধ বা হস্টেল থেকে মুক্তি পাওয়ার ওদের প্ল্যানিং ছিল, এরকম একটা ঘটনা ঘটলে হয়তো ওরা ভাবছিল কি ওখান থেকে মুক্তি পেয়ে যাবে। আর তারপরে তদন্ত চলছে, ফোরেন্সিক থেকে, পোস্টমর্টম থেকে আরও ক্লুজ আমরা কালেক্ট করে কেসটাকে ভালো করে ইনভেস্টিগেশন করে নিয়ম অনুযায়ী আমরা চার্জশিট দেওয়া। আরো কি কেউ জড়িত রয়েছে মনে হচ্ছে? আর কারো জড়িত থাকার কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমরা পাচ্ছি না।
ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কি নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে, ওখানকার পরিকাঠামোর ব্যাপারে, পরিচালনার ব্যাপারে, সমস্ত ব্যাপারে আমরা প্রশাসনের সাথে, এলাকার লোকের প্রশাসনের সাথে আলোচনা করে যদি দরকার আছে তো আমরা দেখে নেব। কিন্তু এই ঘটনাটা যেহেতু আবাসনের ভিতরেই হয়েছে, সেটা আবাসনের মধ্যেই হয়েছে, বাইরের থেকে কোনো ব্যাপার ছিল না, সেই জন্য কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 9647